তারাটা তো দ্বিগুণ হয়ে যায়, তাহলে আমাদের প্রভাব হইলো আমরা তো যেটা লেগে আইছি দিন মজুরি লেগে আমরা পেটের মধ্যে লাথি করবো। কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মশুয়ায় সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটাকে ঘিরে ঐতিহ্যবাহী বৈশাখী মেলার ইজারা মূল্য নিয়ে তীব্র আলোচনা সমালোচনা শুরু হয়েছে। বিএনপির দুই গ্রুপের রেষারেষির জেরে গত বছরের ৭১,৭০০ টাকার মেলার ডাক এবার বেড়ে দাঁড়িয়েছে ৬,৮৫,০০০ টাকায়। ইজারা মূল্য অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় খেলনা, ফুচকা, ডালপুরি বিক্রেতারা সহ ক্ষুদ্র ব্যবসায়ীরা ভাড়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের আশঙ্কা, অতিরিক্ত খাজনার চাপ শেষ পর্যন্ত দোকানীদের ঘাড়েই পড়বে। তবে মেলা কমিটির দাবি, ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেই খাজনা নির্ধারণ করা হবে, কাউকে অতিরিক্ত চাপ দেওয়া হবে না। প্রতি বছর বৈশাখের শেষ বুধবার থেকে ৩ দিন ব্যাপী মেলা চলে। বৈশাখী এ মেলার প্রচলন চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পূর্বপুরুষ জমিদার হরিকিশোর রায় চৌধুরীর সময়কাল থেকে শুরু হয়। শ্রী শ্রী কাল ভৈরবী পূজা উপলক্ষে তিনি এ মেলার প্রচলন শুরু করেছিলেন। এই বাড়িটি এলাকায় রায়বাড়ি নামে পরিচিত, তবে সারা দেশে সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটা নামেই পরিচিত এটি। তারাটা তো দ্বিগুণ হয়ে যায়, তাহলে আমাদের প্রভাব হইলো আমরা তো যেটা লেগে আইছি দিন মজুরি লেগে আমরা পেটের মধ্যে লাথি করবো। বৃষ্টি বাদলের দিন, এখন তো মনে হয় বছরের দিন, এটা ই মেলার কোনো আশা নাই, বৃষ্টি নামলে সব শেষ। বেশি ভাড়া হইলে তো দোকানদারের না বেচতে পারলে তো ক্ষতি হইব, সমস্যা হইব আরো। তো সেই অনুযায়ী মনে হয় যে অনেকে লস দিয়ে যেতে হইব। উপজেলা পরিষদের মাধ্যমে ডাক হয়, আয় ব্যয় যা আছে সব উপজেলা পরিষদ এনে দর্শনার্থী ঘুরতে এলে আমাদের কাছে কোনো কিছু জিজ্ঞাসা করলে আমরা আমার জানা তথ্য জানা, আমি যতটুকু জানি ততটুকু তাদেরকে অবগত করি। তো ইজারা মূল্য বাড়লে তো মেলায় প্রভাব পড়বেই। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।